হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি কিন্তু আছি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্টের যে জব কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকের ভিডিও টপিক্সটা আপনারা কিন্তু অবশ্যই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে চলেছেন বা বুঝে গিয়েছেন যে অলরেডি কিন্তু আপনাদের যে জব কার্ডের টাকা যেগুলো কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু পেন্ডিং আছে সেগুলো কিন্তু পেমেন্ট করার জন্য অর্থাৎ পেমেন্ট আপনাদের অ্যাকাউন্টে পেমেন্ট কবে নাগাদ করে দেওয়া হবে তার কিন্তু একটা ডেট কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন, যেটি কিন্তু 21শে ফেব্রুয়ারি 2024 থেকে কিন্তু যে 100 দিনের কাজের টাকা প্রায় 21 লক্ষ মানুষের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে। তো এখন কথা হলো আপনারা কিভাবে বাড়িতে বসে সেটি অনলাইনের মাধ্যমে চেক করবেন যে আপনার কত টাকা এতদিন ধরে পেন্ডিং আছে এবং আপনারা কত টাকা কিন্তু পেতে চলেছেন। তাই এ টু জেড বিস্তারিত আজ কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার জন্য অবশ্যই আপনাদের অনুরোধ, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার পাশাপাশি আপনার বন্ধুরাও এই ভিডিওর আপডেট পেয়ে উপকৃত হয়। তো শুরু করছি আজকের নিউ ভিডিও। তো দেখুন, এর জন্য কিন্তু যে জব কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের ভিজিট করতে হবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা টাচ করে কিন্তু সরাসরি কিন্তু এখানে চলে আসতে পারবেন। তো এরপরে কী করতে হবে, জব কার্ড বলে যে অপশান আছে দেখুন, ঠিক এই স্থানে আসার পরে কিন্তু এরকম একটা অপশান কিন্তু আপনারা লক্ষ্য করবেন, যেখানে কিন্তু জব কার্ড বলে একটা কিন্তু অপশান শো করছে। তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু একটা নতুন পেজ কিন্তু খুলে যাবে। এরকম একটা ইন্টারফেস খুলে যাবার পর এখানে কিন্তু আপনাকে ডেট সিলেক্ট করতে হবে। তো এখান থেকে রানিং ডেটটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন, যে কোনো একটা ডেট কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে রানিং ডেটটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এরপরে কী বলেছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে। তো এরপরে কিন্তু আমাদের এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, এরপরে ব্লক সিলেক্ট করতে হবে। তো এখান থেকে ব্লক এবং সেই ব্লকের আন্ডারে যে পঞ্চায়েত এরিয়ার মধ্যে আপনি আছেন সেই পঞ্চায়েত এরিয়ার নামটা এখানে কিন্তু বসিয়ে নিতে হবে। তো এরপরে কিন্তু প্রসিড অপশানে আপনাদের ক্লিক করতে হবে। তো যখনই আপনারা প্রসিড অপশানে ক্লিক করবেন সমস্ত জব কার্ডের নম্বর সহ, দেখুন এখানে জব কার্ডের নাম সহ কিন্তু নম্বর সহ কিন্তু নাম কিন্তু এখানে চলে আসবে। তো এখানে কিছুটা কিন্তু লাল অক্ষরের মধ্যে রাখা হয়েছে এবং কিছুটা কিন্তু একটু গেরুয়া কালার বা কিছুটা কিন্তু গ্রিন কালারে রাখা হয়েছে। তা এখানে যারা কাজের টাকা পেয়ে গিয়েছেন এবং যারা টাকা পেতে চলেছেন এরকম কিছু কিন্তু এখানে সংকেত দিয়ে কিন্তু এগুলোকে কিন্তু রাখা হয়েছে। এবং যারা আবেদন করেছেন কিন্তু কোনো কাজের জন্যে কিন্তু আপনারা অংশগ্রহণ করেননি তাদের কিন্তু এখানে হাইড করে রাখা হয়েছে। তো এখন কথা হলো আপনারা কিভাবে কিন্তু বুঝবেন যে আপনার টাকাটা যে কত টাকা আপনার এখনও পর্যন্ত পেন্ডিং আছে। তো এর জন্য কী করতে হবে, দেখুন এখান থেকে যে কোনো একজনের কিন্তু আপনার এই যে জব কার্ড নম্বর বলে সেই অপশান আছে তার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। আর তার আগে বলে রাখি যে এতগুলো নামের মধ্যে এখানে কিন্তু কয়েক হাজার হাজার নাম আছে, এর মধ্যে আপনারা কিভাবে আপনাদের নামটিকে খুঁজবেন। তো দেখুন, আপনি যদি এই অ্যাপ্লাইটি অর্থাৎ এই যে ভিডিওটি দেখার পর আপনি যদি অ্যাপ্লাইটি কম্পিউটার বা ল্যাপটপ থেকে করতে যাচ্ছেন তো তাহলে আপনাদের একটি শর্টকাট বলে দেবো, যেখানে কিন্তু আপনারা কন্ট্রোল+F কিন্তু আপনারা এখান থেকে যখনই ক্লিক করবেন এটা কিন্তু শুধুমাত্র কিন্তু কম্পিউটার কিংবা ল্যাপটপে সম্ভব, মোবাইলে কিন্তু এটা কোনো মতে কিন্তু সম্ভব না। তা আপনারা যদি কম্পিউটার বা ল্যাপটপে যদি এই লিস্টটা আপনারা দেখছেন তো কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল+F ফাংশন কিটা আপনারা টাচ করবেন, অর্থাৎ কন্ট্রোল+Fটা টাচ করলে এখানে কিন্তু আপনাদের এখানে একটা কিন্তু সার্চ বার খুলে যাবে। তো সার্চ বার খুলে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আপনারা যে যে নামটা আপনারা লিখবেন সেই নামটা কিন্তু অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এখানে দেখুন আমি একটা নাম এখানে সার্চ করলাম। তো দেখুন নামটা সার্চ করার পর সঙ্গে সঙ্গেই কিন্তু নামটা কিন্তু এখানে চলে আসলো। তো এখানে দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে এটাকে কিন্তু আমি আন্ডারলাইন করে দিলাম। তো এই নামটা আমি যখনই সার্চ করলাম, যেহেতু একটা হাইড করা আছে এখানে কিন্তু কিছু পার্সোনাল ডেটা আছে যে কারণে কিন্তু এখানে হাইড করে রাখা হয়েছে, তো সেই নামটা কিন্তু চলে আসবে। তো আপনারা যদি ল্যাপটপ বা কম্পিউটার থেকে এটাকে চেক করেন তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সুবিধা হবে। তো আপনার নামটা যখনই আপনারা কন্ট্রোল+F বোতাম টিপে খুঁজে বের করবেন তো আপনার পাশে কিন্তু জব কার্ডের নম্বর দেখতে পাবেন। সেই জব কার্ডের নম্বরের ওপর কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো জব কার্ডের নাম্বারের উপর টাচ করলে কিন্তু আপনার সামনে যাবতীয় ডিটেলস কিন্তু এখানে খুলে যাবে এবং আপনারা যে ওয়ার্ক নেম অর্থাৎ কী কাজ হবে, অর্থাৎ আপনি কবে কোন কোন ডেটে কী কাজ কত কাজ করেছেন সমস্ত কিন্তু A to Z কিন্তু এখানে বলা আছে।
তো এখান থেকে দেখুন, এখানে কিন্তু এই যে ওয়ার্ক নেমটা কিন্তু এখানে কিন্তু ব্লু কালারে দেওয়া আছে। তা আপনাদের যে কোনো একটা ওয়ার্ক নেমের ওপর কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো আমি প্রথম ক্লিক করলাম ওয়ার্ক নেমের ওপর। এরপর এখান থেকে ডেটটাকে আপনাদের 22-23 করে নেবেন, কিংবা আরও যদি এগিয়ে যেতে চান সেটা কিন্তু আপনারা এখান থেকে করে নেবেন। তার আগে বলে রাখি, এই ওয়ার্ক নেমে ক্লিক করার আগে অবশ্যই এই যে ওয়ার্ক নেমটা আছে এই ওয়ার্ক নেমটাকে কিন্তু আপনারা মনে রাখবেন। এই যে ওয়ার্ক নেমটা আছে এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, একটা কাগজে কিংবা সিলেক্ট করে রাখবেন। তো যে ওয়ার্ক নেমটার ওপর আপনি জানতে চান সেই ওয়ার্ক নেমটার ওপরে ক্লিক করলেন। ক্লিক করার পরে যে কোনো একটা এখান থেকে ডেট কিন্তু আপনারা সিলেক্ট করে নিলেন, এবং সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু সেই ওয়ার্ক নেমটাকে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। তা সেই ক্ষেত্রে কিন্তু যে আমি যে শর্টকাটটা বলে দিলাম সেই শর্টকাটটা কিন্তু আপনারা ইউজ করলে খুঁজে বের করতে পারবে না, এটাকে কিন্তু আপনাকে কষ্ট করে খুঁজে বের করতে হবে। তা খুঁজে বের করার পর এখানে কিন্তু সেই ওয়ার্ক নেমটাকে আপনাদের এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি ওয়ার্ক নেম যে কোনো একটা এখান থেকে কিন্তু আমি সিলেক্ট করে নিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। এরপরে কিন্তু এখান থেকে আমার একটা ডেটটাও সিলেক্ট করে নিতে হবে। ওয়ার্ক নেমের পাশে কিন্তু আপনারা ডেট পেয়ে যাবেন। তো যখনই আপনারা সিলেক্ট করবেন তো দেখতে পারবেন যে আপনাদের যাবতীয়, অর্থাৎ যে আপনার যে জব কার্ডের আন্ডারে কজনের নাম আছে, অর্থাৎ কে কে কাজ করেছে, 3 জন না 4 জন না 5 জন আপনাদের ফ্যামিলিতে, তা তাদের প্রত্যেকের নাম কিন্তু শো করবে, এবং কাস্ট কিন্তু শো করবে, এবং ভিলেজ কিন্তু শো করবে, এবং আপনি কত কাজ করেছেন এবং কাজের পরিমাণ সেগুলো কিন্তু A to Z একটা একটা করে কিন্তু এখানে আপনারা শো করবে, এবং আপনার কত টাকা পেন্ডিং আছে সেগুলোও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন, এবং টোটাল কত টাকা পেয়েছেন এই পর্যন্ত এবং কত টাকা পেতে চলেছেন সেগুলো কিন্তু আপনারা A to Z দেখতে পারবেন। তো এখানে কিছু সিকিউরিটি রিজনের কারণে কিন্তু এগুলোকে কিন্তু হাইড করে রাখা হয়েছে। তো অবশ্যই আপনারা যখন সার্চ করবেন এগুলো কিন্তু প্রকাশ্যে আপনারা দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওটিকে এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করবেন। তা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য প্রীতম ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আমি প্রীতম আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।